সূর্যাস্ত পর্যন্ত যদি কারো ঘরে নেশাব পরিমাণ সম্পদ থাকে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত যদি কারো ঘরে নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ কাকে বলে? এখন আসেন, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মূল্য মৌলিক চাহিদা বিদিত যদি কারো ঘরে থাকে, ধরেন 70 থেকে 75,000 টাকা বর্তমান দরে রূপার দরে কথাটা বলতেছি, যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন আসেন 2 নম্বর মাসালা, নেশাবের মেয়াদ কতদিন? আপনি কতদিন পর্যন্ত কুরবানি করতে পারবেন? জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, এই 3 দিন। 3 নম্বর মাসালা হলো 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? এই 3 দিনের মধ্যে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা হলো উত্তম। 4 নম্বর মাসালা, যদি নাবালকের নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে কি না? যদি সন্তান নাবালেগ থাকে, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত হলো বালেগ হতে হবে। নাবালেগ সন্তান যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এখন 5 নম্বর প্রশ্ন, বালেগ সুস্থ মস্তিষ্ক না নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর কুরবানি ওয়াজিব হবে কি না? বলে না, বালেগ হইলে নেশাব পরিমাণ সম্পদ থাকলে হবে না, সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। 6 নম্বর মাসালা, যদি নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে কুরবানি দেওয়া কি? বলে নাবালেগ সন্তানের যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি দেওয়া হলো মুস্তাহাব, ওয়াজিব না। আরো কতগুলো মাসালা আছে, এর মধ্যে একটা মাসালা হলো রাতে কুরবানি দিলে কি হবে? বলে হ্যাঁ, 10 তারিখের রাতের বেলা কুরবানি দিতে পারবেন, 11 তারিখের রাতের বেলা কুরবানি দিতে পারবেন, 12 তারিখের সূর্যাস্ত আগ পর্যন্ত, অর্থাৎ 12 তারিখের সূর্য ডুবে যায় তাহলে আপনি কুরবানি আর দিলে হবে না। পশুদের লিঙ্গভেদে কি করতে হবে? নর এবং মাদি, বেড়া বিড়ি যাকে বলা হয়, নর এবং মাদি দুটোটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। এই নর বলা হয় আপনার পুরুষ গরু আর মাদি বলা হয় মহিলা গরু, এই দুটোটা দিয়ে আপনি করতে পারবেন। পশুর বয়স সীমা কত? একটা পশু যে আপনি জবাই করবেন তার বয়স কত সীমা হবে? উটের কমপক্ষে 5 বছর, উটের 5 বছর, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হওয়া লাগবে, আর ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হওয়া লাগবে। দুম্বা এবং মেরা এই দুইটা যদি 1 বছরে কিছুদিন কম হয়, ধরেন 1 সপ্তাহ বা 15 দিন, এই দিনগুলা কম, 1 বছর পূর্ণ হয় নাই, কিন্তু যদি বোঝা যায় যে 1 বছর পূরণ না হইলেও সে পূর্ণতা পৌঁছেছে এমন হৃষ্টপুষ্টতা, তাহলে যেটা কুরবানি দেওয়া হবে। কিন্তু ছাগলের বেলা পূর্ণ 1 বছর হতে হবে। এখন আসেন, একটা শরীকে কতজন শরীক হতে পারবে? একটা গরু এবং মহিষ এবং উটে 7 শরীকে হতে পারবেন, 7 শরীক। 8 শরীক হলে চলবে না, 9 শরীক হলে চলবে না। গরু, মহিষ, উটে সর্বোচ্চ সীমা হলো 7 শরীক। এখন আসেন, গোস্ত কম বেশি হলে শরীক হবে কিনা? বলে না, গোস্ত যদি কম বেশি হয়, বলে অমুক করে বাগের মধ্যে হলো আপনার ধরেন 3 কেজি, আমার বাগে হলো 2.5 কেজি, বা 2টা গোস্ত আমার ভাগে কম পড়ছে, এমন হলে কুরবানি হবে না। 4 নম্বর হলো শরীকের মাঝে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দেয় তাহলে হবে কি না? এই লোকে যদি কুরবানির করে গোস্ত খাওয়ার নিয়তে ফ্রিজকে ভর্তি করার জন্য বিয়াইয়ের দাওয়াত খাওয়ানোর লাগি, তাহলে তার কুরবানি সহি হবে না। কুরবানি পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? ভাই, একটা বিধান হলো কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত আর আকিকাও একটা স্বতন্ত্র ইবাদত, দুটোটা একই। কুরবানিকে অনেক সময় রসুল, আকিকাও অনেক সময় রসুল কুরবানির কথা উল্লেখ করেছেন। এই জন্য আপনার সন্তানের আকিকা যদি আপনি কুরবানির সাথে দিতে চান, একই গরুর সাথে দিতে চান অথবা মহিষের সাথে একটা ভাগ আপনি নিতে চান, দিতে পারবেন।
কিন্তু উত্তম হলো আকিকা আলাদাভাবে আদায় করা, এটা উত্তম। কিন্তু যদি শরীক দিতে চাই এটাও আদায় হয়ে যাবে। 18 নাম্বার, শরীকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরো টাকা হারাম হয় তাহলে কুরবানি হবে না ভাই। যদি অধিকাংশ টাকা অথবা পুরো টাকা হারাম হয় তাহলে তার দ্বারা কুরবানি হবে না। এখন আসেন, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? হৃষ্ট পুষ্ট ভালো একটা গরু দিয়ে আপনি কুরবানি করবেন। এখন আসেন, যে পশু 3 পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কুরবানি হবে? বলে না, 3 পায়ে যদি ভর করে কুরবানি গরু, তার এটা দ্বারা কুরবানি হবে না। দাঁত ছাড়া পশু দিয়ে কি কুরবানি হবে? না। এমন যদি হয় যে যে পশুটা আপনি কিনলেন এই পশুটার একটা দাঁতও নাই, তাহলে এটা দ্বারা কুরবানি হবে না। আগে দাঁতও দেখতে হবে। আবার হ্যাঁ, কিছু দাঁত আছে যারা দ্বারা সে ঘাস চাবায়া চিবায়া খাইতে পারে না, তার মস্তিষ্কের সমস্যা হয়, এমন পশু দ্বারা আপনার কুরবানি হবে না। শিং ছাড়া পশু দিয়ে কি কুরবানি হবে? এখন আসেন, তার জন্মগতভাবে যদি তার শিং না থাকে তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে, কথাটা বুঝছেন নি? কিন্তু যদি তবে পরবর্তী যদি শিং ভেঙে যায় তাহলে তার মস্তিষ্কের যদি ক্ষতি হয়, এই পশু দ্বারা কুরবানি হবে না। লেজ কাটা কান কাটা পশু দিয়ে কি কুরবানি হওয়া যাবে? হ্যাঁ, পশুর লেজ অর্ধেক বা তার চেয়ে বেশি যদি কাটা থাকে, ধরেন লেজ যে গরুটা আপনি কই করলেন তার লেজ অর্ধেক কাটা অথবা তার চেয়ে বেশি কাটা, এটাতে কুরবানি হবে না। হ্যাঁ, অর্ধেকের চাইতে যদি একটু কম কাটা থাকে, তখন 3 ভাগ লেজ, 2 ভাগ আছে 1 ভাগ নাই, তাহলে এটাতে কুরবানি হবে। এখন আসেন, রাতে কুরবানি দিলে জবাইকারী কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি? যে ব্যক্তি জবাই করলো অথবা আপনাকে গোশত সে তৈরি করে দিল, যে কসাই, তাকে আপনি গোশত দিয়ে দিয়ে কিছু বুড়ি দিয়ে দিলেন, এটা কি আদায় হবে না? এটা তো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, ইব্রাহিম, আল্লাহ বলছিলেন তোমার সন্তানকে নিয়ে যাও আর তোমার হাজারাকে এই দুম্বা, বেহেশতি যে দুম্বা আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে দিয়েছিলেন জান্নাত থেকে, এই দুম্বা নিয়ে তোমরা ঈদ পালন করো, এটা তোমাদের জন্য হাদিয়া। তাহলে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আমাদের কুরবানি গুরু, এটা তার গোশত দিয়ে যদি আপনি দেয় তো আদায় হবে না। যে ব্যক্তি জবাই করবে তার পারিশ্রমিক দিতে হবে, যে ব্যক্তি আপনাকে গোশত তৈরি করে দিবে তারও পারিশ্রমিক দিতে হবে, নাহলে কুরবানি হবে না। জবাই করার অস্ত্র কেমন হতে হবে? ধারালো হওয়া উত্তম। জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা হওয়া যাবে? নিশ্চিত যখন একেবারে শেষ হয়ে যাবে তখন আপনার তার চামড়া তুলতে হবে। এখন আছে অনেক লোক দেখা যায় এক হুজুরে জবাই করার পরে আরেক লোক এসে কষায় জোর করে জবাই করে ফেলে। হুজুরে বিসমিল্লাহ বলছে, কিন্তু ওই লোক যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার কুরবানি হবে না। হুজুরে বিসমিল্লাহ বলতে হবে, ওই লোকও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এক পশু অন্য পশুর সামনে জবাই করা যাবে? যাবে, তবে এটা নবী আলাইহিস সালাতু ওয়াস নিষেধ করছেন, সেটা একটা জানোয়ার। কুরবানির গোশত খাওয়া কি? কুরবানির গোশত খাওয়া হলো মুস্তাহাব, না খেলে কোনো গুনাহ হবে না, খাওয়াটা উত্তম। আপনি খাবেন, খাবেন না কেন? অ্যালার্জি আর বিভিন্ন তালবাহানা দিয়ে আমরা অনেকে কুরবানি গোশত খাই না, এটা 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 করা যাবে না। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ দিয়ে কুরবানি করে তাহলে হবে কি? এখন যদি কিছু লোক মনে করে যে হুজুর আমার কাছে টাকা আছে, এখন আমার আপাতত টাকা নাই, টাকা ছেলে দিয়ে দিবে কুরবানির 3-4 দিন পরে, হ্যাঁ আপনার কুরবানি হয়ে যাবে যেহেতু আপনার সম্পদ আছে, কিন্তু হ্যাঁ যদি সুদের টাকা দেন তাহলে তো কুরবানি হবে না, কথা বুঝছেন? পাগল পশু দ্বারা কুরবানি হবে কি? না না, পাগল পশু দ্বারা কুরবানি হবে না। আর কয়েকটা মাসালা, নাহলে আপনারা বুঝতে পারবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কুরবানি দেওয়া কি? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কুরবানি দেওয়া সামর্থ্যবানদের লোকদের জন্য, এটা দিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে কুরবানিটা দিবেন, এই কুরবানি সকল মানুষকে আপনি দিতে পারবেন, অসুবিধা নাই। খাসিকৃত পশু দ্বারা কুরবানি করা যাবে কি? হ্যাঁ যাবে। বিদেশে অবস্থান
ব্যক্তির করণীয় কি? ওনার পক্ষ থেকে দেশে কুরবানি করলে আদায় হয়ে যাবে, বিদেশে যদি উনি আদায় করে তার পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। পশুর চামড়া কি কাজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, যদি চামড়া আপনি বিক্রি করে দেন এটা সৎকার করে দিতে হবে। এখন আসেন, অনেক গাভী আছে যারা খরিদ করে এর থেকে কোনো রকম উপকৃত হওয়া যাবে না, কথা বুঝছেন? তার দুধ দহন করে নিজেরা খাওয়া যাবে না। যদি খেয়েই থাকেন, যে পরিমাণ দুধ আপনি দহন করে খেলেন, ওই পরিমাণ যে পরিমাণ বাজারে বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে অত টাকা পরিমাণ সৎকার করে দিতে হবে। যদি আপনি হাল চাষ করান, এই হাল চাষ করাইলে অন্য পশু দিয়া যত টাকা হবে এ টাকা আপনাকে দিয়ে দিতে হবে। আরেকটা মশলা হলো জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কি? হ্যাঁ, যে ব্যক্তি জবাই করবে তাকে আপনি উত্তম একটা হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো প্রিয় ভাইরা, এই যে আপনি কুরবানি ঈদ আসলো, সকল কিছুর দাম বেড়ে গেল, কিন্তু ইমাম সাহেব যারা আছে, খতিব সাহেব যারা আছে, তাদের কিন্তু চাকরির কোনো উন্নতি হলো না। সকল মানুষের 2 ঈদে সরকার এরকমভাবে বোনাস নির্ধারণ করেছে। কিন্তু আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো যে ইমাম সাহেব, যে খতিব সাহেব, সারা বাংলাদেশে প্রত্যেক মানুষ ইমাম সাহেব, খতিব সাহেবগণ, তাদেরও একজন বাড়ি আছে। আপনার লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে আপনি স্ত্রীকে কাপড় কিনে দিলেন, সন্তানকে আপনি কাপড় কিনে দিলেন। ইমাম সাহেবকে বাড়িতে কাপড় কিনলো কিনা, খতিব সাহেবকে বাড়িতে কাপড় কিনলো কিনা, তারা কুরবানি করলো কিনা, এটা একটা খোঁজ খবর নেবেন। ইমাম সাহেবদেরকে ভালোবাসবেন, ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে খায়ের বরকত দান করবে। কথা বলেন না, ঠিক না ঠিক? এই জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি বলবো, যারই ইমাম সাহেব আছে তাদেরকে আমরা মহব্বত করবেন। এদের দ্বারা আপনার নিজের জীবনের সাফল্য হবে। যে ইমাম সাহেব আপনাকে কষ্ট করে নামাজ পড়াতেছে, দিন শিখাইছে, সেই তো আপনার একজন রাহবর। রাসূল